আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরি ফিরি, কিন্তু এবার আমরা চলে এলাম রংপুরে অবস্থিত সর্ববৃহৎ ইকো পার্ক ভিন্ন জগতে, যেখানে প্রবেশ মূল্য মাত্র 100 টাকা জনপ্রতি। আর আমরা কিন্তু এখানে দেখেছিলাম পৃথিবীর যে সপ্তাচার্য সেটি দেখেছিলাম, এবং আমরা সায়েন্স পার্ক দেখেছিলাম, যেখানে কিন্তু একটা বল ভাসতে থাকে বাতাসের উপরে। এবং আমরা পুরো রিসোর্টটা ঘুরেছিলাম, এবং এখানকার নান্দনিক পরিবেশ, বিশেষ করে এই যে ছোট্ট জলাশয় এবং তার উপর একটি ঝর্ণা আর নিচে রং বেরঙের মাছগুলো, এইগুলো আমাদেরকে বিমোহিত করেছিল। আমাদের আরিশ তো সেখানে হাত দিয়ে পানি নিয়ে খেলা করছিল এবং অনেক ভালো লেগেছিল আরিশের। আর পুরো ইকো রিসোর্টটাতে কিন্তু আমরা সব সময় ঘুরে বেরিয়েছিলাম, আমাদের অনেক ভালো লেগেছিল। আর এই রংপুরের যে ভিন্ন জগৎ, সেখানে আপনারা যদি পৌঁছাতে চান, তাহলে আপনারা কিন্তু রংপুর শহর থেকে পাগলাপীর নামক স্থানে চলে আসতে পারবেন। সারা বাংলাদেশ থেকে যে কোনো শহর থেকে আপনারা কিন্তু রংপুরে প্রথমে পৌঁছাবেন, তারপরে রংপুরের পাগলাপীর নামক স্থানে পৌঁছাবেন। আপনারা যদি সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে এসে নামেন বিমান যোগে, তবে কিন্তু সৈয়দপুর থেকেও এই পাগলাপীর নামক স্থানে চলে যেতে পারবেন। আর এই ইকো রিসোর্টে কিন্তু বিভিন্ন কৃত্রিম পরিবেশ সেটা তৈরি করা আছে কৃত্রিমভাবে, বিভিন্ন নকশা এবং মূর্তি, সেই সঙ্গে ভাস্কর্য সবই করা আছে। ছোট বাচ্চা হাতির একটি ভাস্কর্য এখানে রয়েছে, আরিশ খেলা করছিল, এবং তার আশেপাশে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু খেলা করে। এবং 100 একর জায়গার উপর নির্মিত এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা, সেটা হচ্ছে সায়েন্স পার্ক, যেখানে কিন্তু শিশুরা অনেক কিছু শিখতে পারে। এবং সায়েন্স পার্কের প্রবেশ মূল্য কিন্তু মাত্র 30 টাকা। আর সায়েন্স পার্কের পরেই কিন্তু আমরা চলে যাই বিশ্ব জগৎ নামক একটা স্থানে, যেখানে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত আশ্চর্য বিষয়গুলোকে একটি ফ্রেমের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, একটি জায়গার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আর সেখানেও প্রবেশ করতে লাগবে মাত্র 50 টাকা। এখানে সকল রাইডগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র 30 থেকে 50 টাকার মধ্যে। আর বাচ্চাদের জন্য রোলার কোস্টার, নাগেরদোলা, বোট রাইডিং এবং বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে। তো যেগুলো আপনারা কিন্তু ছুটির দিনটা উপভোগ করার জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা কিন্তু এই ভিন্ন জগৎ। এবং এটি রংপুরের শহর থেকে খুব কাছেই অবস্থিত, আর যেটি কিন্তু আপনাদেরকে অনেক আনন্দ দেবে এই জায়গাটা ঘুরে। এখানে প্রবেশ মূল্য, যদি আপনি যাত্রী সহ একটি বাস নিয়ে প্রবেশ করেন, তাহলে মাত্র 4000 টাকা। আর পিক আপ 1000 টাকা, মাইক্রোবাস 1000 টাকা, কার জিপ 500 টাকা, অটোরিকশা 800 টাকা, সেনা কারের জন্য রয়েছে 200 টাকা, এবং সেনা বাসের জন্য রয়েছে 1000 টাকা। তো আমরা কিছুক্ষণ পরেই প্রবেশ করি বিশ্বজগৎ, এবং যেখানে প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। এইটা সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা এই রংপুর ভিন্ন জগতের, কারণ এখানে ভিতরে প্রবেশ করে দেখা যাবে চীনের মহাপ্রাচীর এর আদলে তৈরি একটি প্রাচীর সদৃশ একটি জায়গা, এবং যেটি অত্যন্ত নান্দনিক। এই ভিউ থেকে আপনারা দেখুন, অনেক সুন্দর লাগছে। এটি চীনের মহাপ্রাচীর, এবং বাচ্চাদের এটা শেখানোর জন্য খুবই উপযোগী একটি জায়গা। এবং সেই সঙ্গে আমরা আরও যেগুলো দেখেছিলাম, সেটি হচ্ছে এখানে যে সায়েন্স পার্কটা আমি কিছুক্ষণ আগেই বলেছি, সেই সায়েন্স পার্কে কিন্তু সবচেয়ে আকর্ষিত বিষয় আমার কাছে লেগেছিল এই যে ভাসন্ত বলটা। আর তারপর এখানে সিঙ্গাপুরের একটি মূর্তির আদলে অনেক সুন্দর একটি মূর্তি তৈরি করা হয়েছে, এবং তাজমহল, ভারতের যে তাজমহল, সেটির কিন্তু একটি সদৃশ্য এখানে করা হয়েছে। এবং এই তাজমহলটা কিন্তু সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন, মমতাজ মহল, তার স্ত্রীর ভালোবাসার স্মরণে। সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির আদলে
আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত যে স্ট্যাচু অফ লিবার্টি, যেটি ফ্রান্স পুরস্কার দিয়েছিল আমেরিকার 100 বছর স্বাধীনতার 100 বছরে, সেটি রয়েছে। মস্কোর ঘন্টা, যেটা রাশিয়ার মস্কোতে অবস্থিত, সেটি রয়েছে। আর বেরিয়ে আসার সময় আপনারা দেখতে পাবেন, বা প্রবেশের সময় আপনারা দেখতে পাবেন বিশাল একটি ডাব, আর এখানে বাচ্চাদের জন্য বিশাল বড় বড় ডাইনোসর এবং ডাইনোসরের ভাঙা ডিম, যেগুলো আপনারা দেখতে পাবেন। আমাদের আরিশের অনেক পছন্দ হয়েছিল এই জায়গাটায়, এবং ময়ূর, সাপ, বিভিন্ন ধরনের বিষয় কিন্তু এখানে রয়েছে। ধন্যবাদ সকলকে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সাবস্ক্রাইব করবেন।